ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ সমিতিরহাট ইসলামিয়া আলেম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বরেণ্য আলেমে দ্বীন আল্লামা কাজী হারুনুর রশিদ সিদ্দিকী রহমতুল্লার জীবন ও কর্মশীর্ষক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ এপ্রিল সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাইদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সরোয়ার আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ রশিদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক গাজী মোহাম্মদ আজম ও মোহাম্মদ নুরুদ্দিন। স্মরণ সভায় বক্তারা যা বললেন, মাওলানা আহমদ কবির রহমতুল্লাহ সাহেব এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। মাওলানা হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব আজকে ওনার স্মরণ সভা করছি আমরা এখানে দাঁড়িয়ে। এটা কার জন্য করেছেন? সমিতির এলাকাবাসীর জন্য, ফটিকছড়ির জন্য। ধরতে গেলে যেমন এদিকে সিফাতুল আলিয়া মাদ্রাসা আছে, পূর্ব ভাত থেকে পশ্চিম পাড়ও অনেকে লেখাপড়া করতে দেয় না, ওই পার দলিত এই পাশে আসবে লেখাপড়া সুশিক্ষায় শিক্ষিত করার জন্যই তো ওরা এটা করে গেছেন, ঠিক না? কেন? এলাকার সুনাম হবে, অর্জন হবে, শিক্ষায় শিক্ষিত হবে, সুন্নিয়তের তালিম হবে। এটাই তো আমাদের কাজ। কি আমরা এটা নার্সিং করে করে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া। সিফাতলে যদি বাংলাদেশের মধ্যে অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পাশে হয়, আমার মনে হয় ২ কিলোমিটার হবে না এখান থেকে, হবে কত দূর হবে? ৩ কিলোমিটার এখান থেকে, বেশি দূর না। তো এইখানে হবে না কেন? বক্তারা বললেন, আল্লামা হারুনুর রশিদ সিদ্দিকী রহমতুল্লাহ ছিলেন আলোকিত সমাজ বিনির্মাণের কারিগর। দ্বীনী শিক্ষা বিস্তারে তিনি যে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তা এলাকাবাসী শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার সততা, বিনয় ও মানবিক গুণাবলী আগামী প্রজন্মের জন্য অনুসরণীয়। আলোচনায় অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্মরণ সভায় মরহুমের জীবনীর উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জহির আজম চৌধুরী, সদস্য সচিব, ফটিকছড়ি উপজেলা বিএনপি; কাজী জানে আলম, সাবেক চেয়ারম্যান, সমিতিরহাট ইউনিয়ন পরিষদ; প্রফেসর শাহ আলম ও ডাক্তার আবু হানিফ চৌধুরী, সাবেক সভাপতি, মাদ্রাসা পরিচালনা পর্ষদ; মুফতি জসিম উদ্দিন আল কাদেরি, উপাধ্যক্ষ, নাঙ্গলমোড়া শামসুল উলুম কামিল মাদ্রাসা; মোহাম্মদ আব্দুল কাদের ও মোহাম্মদ মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য, সমিতিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা; মাওলানা মোহাম্মদ আবুল মনসুর, রুহুল আমিন ভূঁইয়া এবং সাংবাদিক জাহেদুল্লাহ কুরাইশি; মোহাম্মদ নুরুল আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সমিতিরহাট ইউনিয়ন পরিষদ; মাওলানা দ্বীন মোহাম্মদ ও মোহাম্মদ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক, ইয়াসিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়; সৈয়দ আজগর, প্রধান শিক্ষক, সমিতিরহাট উচ্চ বিদ্যালয়; মোহাম্মদ ইব্রাহিম, প্রধান শিক্ষক, উত্তর নিশ্চিন্তাপুর নূর সাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়; নাজিব উদ্দিন শাহিন, মাওলানা শহীদুল ইসলাম শাহিন এবং হাফেজ মুজাহিরুল হক চৌধুরী; মোহাম্মদ জাঙ্গির আলম, ইউপি সদস্য; মাওলানা নজরুল ইসলাম, উপাধ্যক্ষ; মাওলানা নেজাম উদ্দিন, সিনিয়র মুদাররিস; মাওলানা ওসমান গনি, প্রভাষক এবং মাস্টার আব্দুস সালাম; মাওলানা হামিদুল ইসলাম, সুপার, বাগিচা আহমদিয়া কাদেরিয়া মাদ্রাসা। সমাপনী ও দোয়া। সভার শেষ পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও রাজনৈতিক স্তরের নেতৃবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সবশেষে মিলাদ কিয়াম পরিবেশন ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সমিতিরহাট ইসলামিয়া আলেম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াস খান। মোনাজাতে মরহুমের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা